নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো এগ চিকেন মোগলাই। আর আপনাদের কাছে আমার অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন। এই রেসিপিটি তৈরির জন্য আমি 400 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে 1 চামচ কালো জিরা দিলাম, হাফ চামচ চিনি দিলাম, হাফ চামচ লবণ দিলাম, 6 চামচ সাদা তেল দিলাম, দিয়ে শুকনো অবস্থাতে ভালো করে মেখে নিচ্ছি। শুকনো অবস্থাতে ভালো করে মেখে নিয়ে যখন এইভাবে মুঠো হবে তখন বুঝতে হবে মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে একটি সফট ডো বানিয়ে নেব। ডোটি এইরকম সফট হবে। এবার হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে ডোয়ের গায়ে লাগিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডোটি 30 মিনিটের জন্য ঢেকে দিয়ে কড়াইয়ের মধ্যে 3 চামচ পরিমাণ তেল দিয়েছি। পুর তৈরি করে নেওয়ার জন্য আগে থেকে কোচানো 300 গ্রাম পরিমাণ চিকেন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। চিকেনের টুকরোগুলি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ রসুন বাটা দিলাম, 1 চামচ পরিমাণ আদা বাটা দিলাম, 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে গ্রেট করে রাখা 4টি পেঁয়াজ দিয়ে দিলাম। পেস্টগুলি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে পুরটি তৈরি করে নেব। চিকেনগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এইভাবে 5 থেকে 7 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কোচানো ধনিয়া শাক দিয়ে দিলাম। আরও 2 মিনিট নাড়াচাড়া করে চিকেনের পুর নামিয়ে রেখে দেব। এবার ঢাকা দিয়ে রাখা ডোটি আরও একটু মেখে নেব। এবার ডোটি থেকে একটু বড় সাইজের নেচি কেটে নেব। নেচিগুলি রুটির থেকে একটু বড় সাইজের নেচি হবে। নেচিগুলি একটি একটি করে হাতের প্রেস দিয়ে এইভাবে গোল করে নেব। এবার চাকির উপরে অল্প একটু ময়দা দিয়ে একটি একটি করে নেচিগুলি রুটির আকারে বেলে নেব। রুটিগুলি এই রকম চাকির মাপে বড় সাইজের হবে। এবার একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে নিয়েছি। ডিম ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 4 চামচ পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। পুর আর ডিম ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের উপর একটি ননস্টিক প্যান বসিয়েছি। এর মধ্যে 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আগে থেকে বেলে রাখা রুটি দিয়ে দিলাম। রুটির উপরে ডিম ও চিকেন মিশিয়ে রাখা পুর দিয়ে দিলাম। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। ডিম মাখা চিকেন পুর ভিতরে এইভাবে দিয়ে মোগলাই পরোটাগুলি ভেজে নেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় ধরে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরও একদিক ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার জন্য আরও 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর পরোটাগুলি ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, মনিকার রান্নাবান্না চ্যানেলে নতুন হলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগায়। আর আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, অনুগ্রহ করে দেখে নেবেন। আমি পরোটাগুলি বেলার জন্য ময়দার ব্যবহার করেছি, আপনারা চাইলে তেল দিয়ে বেলে নিতে পারেন। এইভাবে একটি একটি করে সবগুলি মোগলাই ভেজে নিলাম। বাড়িতে এইভাবে এগ চিকেন মোগলাই তৈরি করে সস ও স্যালাডের সাথে গরম গরম পরিবেশন করুন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে।